ভাই কুন্ডেকে কি বলবো? কুন্ডেকে তুমি লাভ করবে না কুন্ডেকে তুমি হেট করবে? ভাই মানে কোনো বলার ভাষা নেই, লিটারালি কুন্ডেকে কিছু বলার ভাষা নেই। কুন্ডে বি লাইক হামি মারেঙ্গে হামি বাঁচায়েঙ্গে। মানে ডিফেন্ডিংয়ের দিক থেকে এত প্যাথেটিক হয়ে গেছে প্লেয়ারটা, বাট যখন ক্লাচ করার সময় আসে, যখন টিমকে সামলানোর সময় আসে ভাই, সেই কুন্ডেই কিন্তু সবার প্রথমে এগিয়ে আসছে। আর কালকে হান্সি ফ্লিকের সব থেকে সুন্দর জিনিস কী ছিল জানো তো? কালকে হান্সি ফ্লিক কোনো জিনিসে লেট করেনি। হান্সি ফ্লিক দেখছে আমার সিস্টেম চলছে না, আমার সিস্টেম ওয়ার্ক করছে না, সাবস্টিটিউট র্যাশফোর্ডকে আনলো, র্যাশফোর্ড অ্যাসিস্ট ভাই। আর র্যাশফোর্ড সত্যি মানে এই সিজনে সত্যি যা খেলছে, আমি কিছুদিন আগে রিপোর্ট পড়ছিলাম যে র্যাশফোর্ডকে নাকি বার্সেলোনা রিনিউ করাবে না, বা র্যাশফোর্ডকে ম্যানচেস্টার ইউনাইটেডে পাঠিয়ে দেওয়া হবে। ভাই যদি আমার হাতে থাকতো, লিটারালি আমি সত্যি বলছি, আমার মতো ভাই র্যাশফোর্ডকে বার্সেলোনাকে যদি ব্যাকআপেও রাখে, র্যাশফোর্ডকে রেখে দেওয়া উচিত। কারণ সত্যি বলছি ভাই, র্যাশফোর্ডের যে প্রথমত স্পিড, ভাই র্যাশফোর্ডের সত্যি স্পিড অসাধারণ, র্যাশফোর্ডের স্পিড। আর যে লেভেলের অ্যাসিস্ট দিচ্ছে, যে লেভেলের গেম প্লে খেলছে। আর এই সিজনে একটা জিনিস লক্ষ্য করছি, ইউসিএলে বার্সার প্রত্যেকটা ম্যাচে আলাদা আলাদা গোল স্কোরার। প্রতিটা ম্যাচে কেউ না কেউ স্টেপ আপ করছে বার্সাকে বাঁচানোর জন্য। প্রথমে যে গোলটা হলো, সম্পূর্ণ ওটা জেরার্ড মার্টিনের ভুল ছিল, বলটা ঠিকমতো ক্লিয়ার করেনি। আর বাল্ডেও প্লেয়ারটাকে ট্র্যাক ব্যাক করতে পারেনি, অসাধারণ একটা ফিনিশ। ওখানে তোমার জোয়ান গার্সিয়ার কিছুই করার নেই, লিটারালি ওখানে জোয়ান গার্সিয়ার কোনো কিছু হাতেই ছিল না, ওই গোলটা হওয়ারই ছিল। আর লামিন ইয়ামালও যেহেতু কালকে ইয়েলো কার্ড খেয়ে গেল, সব পরের ম্যাচে স্লাভিয়া প্রাহার বিরুদ্ধে যে ম্যাচটা আছে সেটাতে লামিন ইয়ামাল খেলতে পারবে না। কিন্তু ভাই আমি একটা কথা বলতে চাই ভাই, ফেরমিন লোপেজ সত্যি মানে ফেরমিন লোপেজ কারেন্টলি এই সিজনের ওয়ান অফ দ্য মোস্ট স্ট্যান্ড আউট প্লেয়ার ফেরমিন লোপেজ আমাদের। কিন্তু ভাই আমরা যতই ড্যানি অলমোকে হেট করি, যতই ড্যানি অলমোকে গালাগালি দিই, কিন্তু ভাই কালকে ড্যানি অলমোর প্রেজেন্স দরকার ছিল। এবার হ্যাঁ, অনেকে বলবে ভাই কী দোগলা ফ্যান বেস এরা, যখন ড্যানি অলমো খেলে তখন ট্রোল করে, আর যখন খেলে না তখন বলে দরকার। কিন্তু ভাই সিরিয়াসলি বলছি, এই যে মানে কালকে লিটারালি তো আইটেন ফ্র্যাঙ্কফুর্ট তো প্রথমত ওদের যে আলট্রাস, ভাই ওরা তো মানে স্টেডিয়ামটাকে অলরেডি ক্যাপচার করে নেয়। এটা কেউ না জানো, কিন্তু বার্সা ফ্যানরা জানারই কথা। কিছু বছর আগে যে ইউরোপা লিগের সেমিফাইনালে কী হয়েছিল আমাদের সাথে, সেটা আশা করি সবাই জানে। সেই তো যেহেতু ওদের জাস্ট আলট্রাসগুলো এত মানে দুর্দান্ত আলট্রাস না ফ্র্যাঙ্কফুর্টের, আর সেই জায়গায় দাঁড়িয়ে আর ওরা যে হারাম বলটা কালকে খেলেছে ভাই, লিটারালি স্যালুটের যোগ্য। ওই খেলাটাও অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা খেলা কিন্তু। আর সেইখানে ফেরমিন লোপেজ হচ্ছে কীরকম বলতো, এক্সপ্লোজিভ প্লেয়ার। ফেরমিন লোপেজ দুমদাম প্লেয়ার। আর ড্যানিয়েল মো হচ্ছে পকেট অফ স্পেসে খেলা প্লেয়ার। ড্যানিয়েল মো ওয়ান টাচ পাস, ওয়ান টাচ বিল্ড আপের যেটা আর কি, সেইও তো কালকে বলছি, কালকে যদি ড্যানি অলমো থাকতো কালকে কিন্তু খেলার মোডটা আরও অন্যরকম হতো। কালকে কিন্তু বার্সেলোনা লিটারালি প্রচণ্ড চাপে এসে গেছিলো, মানে ম্যাচটা জিতবো কি না জিতবো সেটা কিন্তু মানে প্রায় কুন্ডের ওই মাস্টার ক্লাসটা না হলে কিন্তু চাপের হয়ে যেত ম্যাচটা। লিটারালি কালকে যদি বার্সেলোনা হেরে যেত, কালকে বার্সেলোনা তো 7 পয়েন্ট, মানে 8 তো ছেড়ে দাও, 24-এও কোয়ালিফাই করাটা চাপের হয়ে যেত কালকে, এমন সিচুয়েশন হয়ে গেছিলো। কালকে রাফিনা যে ক্রসটা দিয়েছিল ওটা মার্জিনাল অফসাইড হয়ে গেল, যেহেতু কারণ প্লেয়ারটা অফসাইডে দাঁড়িয়েছিল, আমাদের রাফিনাই অফসাইডে দাঁড়িয়েছিল, সেখান থেকে ক্রস দিয়ে লেভানডস্কির একটা সুন্দর ফিনিশিং। কিন্তু ভাই ওভারঅল সব কিছু ছেড়ে দিলে কালকে কিন্তু ভাই বার্সেলোনা যে এমন না যে বার্সেলোনা ট্রাই করছিল না, বার্সেলোনা লিটারালি কিন্তু ট্রাই করছিল। দোরগোড়া এসে কিছুটা ফিনিশিং মিস হচ্ছিল, লামিন ইয়ামালের কিছুটা ডুয়েল মিস হচ্ছিল, যাই হোক। কিন্তু ভাই ওভারঅল গেম প্লে ঠিকঠাকই ছিল বার্সেলোনা, মানে অ্যাট্রাকটিভ না, স্যাটিসফ্যাকশনযুক্ত হয়তো গেম প্লে না, কিন্তু ভাই একটা সুন্দর ভিক্টরি, একটা সুন্দর অসাধারণ মাস্টার ক্লাস দিয়ে ভিক্টরি বার করলো কালকে কুন্ডে ভাই। আর রাফিনার যে গেম প্লেটা ছিল, রাফিনা কিন্তু ভাই ইনভার্টেড প্লেয়ার। রাফিনা কখনো লেফট উইং, কখনো স্ট্রাইকার, কখনো রাইট উইং, কখনো অ্যাটাকিং মিডফিল্ডার। আর ফেরমিন লোপেজ ওর স্পেসটা কভার করার জন্য দৌড়াচ্ছিল, মানে ফেরমিন যেহেতু লেফট উইংয়ে ইনভার্ট করছিল, সেই জন্যই আসলে হান্সি ফ্লিক চেঞ্জটা করেছিল ফেরমিনের জায়গায় র্যাশফোর্ডকে এনে। সুন্দর একটা অ্যাসিস্টও দিল র্যাশফোর্ড, লামিন ইয়ামালেরও একটা অ্যাসিস্ট, কুন্দের ফিনিশিং, দুটো গোল, ভালো ভিক্টরি ভাই। বার্সেলোনার এখন কারেন্ট র্যাঙ্কিং 14 চলছে, আজকে ম্যাচগুলোর পরে দেখা যাক র্যাঙ্কিং কত থাকে। 24-এ তো আরামসে বার্সেলোনা কোয়ালিফাই করে যাবে, টপ 24-এর মধ্যে তো আরামসে কোয়ালিফাই করে যাবে। দেখা যাক টপ 8-এর মধ্যে আসতে পারে কিনা, টপ 8-এর মধ্যে আসাটাও কিন্তু একটা অ্যাডভান্টেজের ব্যাপার। সো দেখা যাক বার্সেলোনা কী করে। সুন্দর একটা ভিক্টরি পেলো বার্সেলোনা, সুন্দর একটা কামব্যাক দিল বার্সেলোনা, সুন্দর একটা রেমন্টাদা হলো। কিন্তু ভাই কালকে ম্যাচ ছিল আরেকটা হচ্ছে লিভারপুল ভার্সেস ইন্টার মিলান। ইটালিতে গিয়ে ইন্টারকে হারিয়ে আসা কিন্তু যাতা ব্যাপার না। আর যে টক্সিসিটিটা চলছে আর্নে স্লট আর মোহাম্মদ সালার মধ্যে, টক্সিসিটিটার লেভেল কিন্তু এখন চরম পর্যায়ে। কারণ সালা বলে দিয়েছে, মানে রোনাল্ডো আর এরিক টেন হ্যাগের যে মুহূর্তটা হয়েছিল সেরকম টাইপের কিছু একটা ব্যাপার হয়েছে। সালা বলে দিয়েছে ভাই আমি শ্যুট করছে না আমার এখানে, মানে আমাকে বাজেভাবে ট্রিট করা হচ্ছে। আর আর্নে স্লট কালকে কিন্তু সালাকে নিয়ে যায়নি, বলতে সালা ট্রাভেল করেনি, কারণ অ্যাফকনে চলে যাবে সালা ব্রাইটন ম্যাচটা খেলেই, ট্রাভেল করেনি। কিন্তু ভাই সেইখান থেকে 1-0 ভিক্টরি, লিভারপুলে গিয়ে ইন্টারকে লিটারালি ইন্টারের মাথায় হারিয়ে এলো 1-0 ভিক্টরি। হয়তো গেমটা কোনো স্যাটিসফ্যাক্টরি যুক্ত ছিল না, কালকে 4-4-2 ফরমেশনে স্টার্ট করেছিল আর্নে স্লটের ওপরেও কিন্তু অনেকটা চাপ এসে গেছিলো। কালকে যদি আর্নে স্লট কোনোভাবে হেরে যেত, প্রায় স্যাক হওয়ার দোরগোড়ায় এসে যেত আর্নে স্লট, কালকে যদি ম্যাচটা হেরে যেত আর্নে স্লট। আর অ্যাজ ইউজুয়াল ভাই লিভারপুলের এই সিজনের বেস্ট প্লেয়ার মার্ক সোবোসলাই গোলটি স্কোর করে,
আর অ্যালিসন বেকারের কালকের একটা দুর্দান্ত পারফরমেন্স ছিল। কালকে ওভারঅল ভাই সুন্দর গেম প্লে ছিল লিভারপুল জিতে 8 নম্বরে উঠে এলো। আর ইন্টার মিলান কালকে যেহেতু ম্যাচটা জিততে পারেনি, ইন্টার মিলানের এখন কারেন্টলি র্যাঙ্কিং হচ্ছে 5। সো দেখা যাক কি পরবর্তীতে ম্যাচ শেষ হওয়ার পর ইন্টার মিলানের র্যাঙ্কিং কত থাকে। আর কালকে ভাই একটা সত্যি অঘটন ঘটে গেছে, আটলান্টা হারিয়ে দিয়েছে চেলসিকে। ভাই ডিসেম্বর আর চেলসি লিটারালি আদায় কাজ করায়। ডিসেম্বর হবে আর চেলসি ডাউনফল যাবে না, এটা হতেই পারে না। কালকে রীতিমতো আটলান্টা ডমিনেট করেছে চেলসিকে। মানে আটলান্টা কিন্তু ভেবো না ভাই সেই আটলান্টা যেই আটলান্টা ইউরোপা লিগে ডমিনেট করে হারিয়েছিল বায়ার লেভারকুসেনের, জাবি আলোনসোর বায়ার লেভারকুসেনকে, সেই আটলান্টা ভেবো না কিন্তু। এই আটলান্টার মধ্যে অনেক চেঞ্জ আছে। লিটারালি 11 না 12তে বসে আছে ইটালিয়ান লিগে আটলান্টা, মানে সিরিয়া এতে 11 না 12তে বসে আছে। কিন্তু ভাই কালকে লিটারালি চার্লস দি কাতলারে খেলেছে চেলসির সাথে, ওই একটা প্লেয়ার খেলেছে চেলসির সাথে পুরো 2-1 গোলে কালকে চেলসিতে আটলান্টা পরাজিত করলো। আর ডিসেম্বর বলছিলাম না ভাই, ডিসেম্বর আর চেলসি আদায়ান কাঁচকলা এরকম ব্যাপার। ডিসেম্বর 3-4 বছর ধরে আছে, ডিসেম্বর আসে চেলসি ডাউনফল, এটা নতুন কিছু না। কালকে আটলান্টার হয়ে 2 গোল করলো স্কামাকা আর চার্লস দি কাটলারে একটা অ্যাসিস্টও করলো স্কামাকাকে। আর এইদিকে জোয়া পেদ্রো গোল করেছিল 25 মিনিটের মাথায়। কিন্তু ভাই যা হোক করে আটলান্টা ডিফেন্ড করে নিল আর ম্যাচটা ইজিলি উইন বার করলো। আর ইজিলি উইন বলতে সত্যি ইজিলি উইন বার করে নিল কারণ যে লেভেলের ডমিনেশন, যে লেভেলের শট নিচ্ছিল আটলান্টা, আরও 1-2 গোল হতে পারতো। আর ভাই এনজো ফার্নান্ডেজ লিটারালি ওয়ান অফ দ্য ওয়ার্স্ট গেম গেছে ভাই কালকে। সো একটা মানে হার্টব্রেকিংও বলা যায় চেলসি ফ্যানদের জন্য, কারণ এত হাই এক্সপেকটেশন নিয়ে আসছিল চেলসি, এত পাওয়ার নিয়ে আসছিল চেলসি, কিন্তু কী হতে হলো আলটিমেটলি হিউমিলিয়েট হতে হলো আটলান্টার কাছে। হিউমিলিয়েট বলতে এটা আবার বুঝতে হবে, এটা সেই আটলান্টা না যে আটলান্টা ডমিনেট করেছে ইউরোপা লিগে। আবার বলছি কিন্তু এই আটলান্টা কিন্তু লিটারালি স্ট্রাগল করছিল, তাদের কাছে কি এরকম পা ছড়িয়ে দেওয়া বলেই এটাকে। ভাই তোমরা প্রিমিয়ার লিগে টপ 4 টিমের মধ্যে আছো, তোমাদের এত স্ট্রং টিম, এত বিলিয়ন পাউন্ড খরচা করে টিম বানাচ্ছ, আর এরকমভাবে ম্যাচটাকে করতে হচ্ছে, ম্যাচটাকে হেরে যেতে হচ্ছে। সো এটা খুবই লজ্জাজনক ব্যাপার চেলসির পক্ষে। আর এনজো মারেস্কা হট অ্যান্ড কোল চলছে। মাঝে মাঝে বলা হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট ম্যানেজার কারেন্টলি এনজো মারেস্কা, আর মাঝে মাঝে বলা হচ্ছে ভাই লিটারালি ফাম্বেল করছে প্রতিটা ম্যাচ। সো দেখা যাক কী হয়। কিন্তু আজকে ভাই এই ম্যাচ ডে সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচটা আছে, সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ। আর বলা হচ্ছে যে আজকে যদি কোনোভাবে জাবি আলোনসো রিয়াল মাদ্রিদ ভুলবশত হেরে যায় সিটির কাছে, জাবি আলোনসো কিন্তু শ্যাক হয়ে যেতে পারে। ভাই এটা আমার কাছে খুবই আনফেয়ার ব্যাপার জাবি আলোনসোর জন্য, কারণ লিটারালি কিছু নেই আজকে রিয়াল মাদ্রিদ, না কোনো ফুলব্যাক আছে, না তাদের বেস্ট স্ট্রাইকার এমবাপে আছে। কোনো লিটারালি কোনো মানেই হয় না জাবি আলোনসোকে শ্যাক করার, সত্যি বলছি লিটারালি কোনো মানে হয় না। সো আমার মতে আজকের ম্যাচটা দিয়ে জাজ করা উচিত না। সিটি যদি আজকে রিয়াল মাদ্রিদকে হারাতে না পারে, এই স্ট্রাগলিং রিয়াল মাদ্রিদকে হারাতে না পারে, তো মানে কিছু বলার নেই। আর মানে লিটারালি খুবই অবস্থা খারাপ রিয়াল মাদ্রিদে। সো এটা ম্যাচদের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ, দেখা যাক কী হয়। আমার মতে ভাই আজকে সিটি জিততে পারে, কিন্তু ফুটবলে যা কিছু সম্ভব আর রিয়াল মাদ্রিদে যা কিছু সম্ভব, ইউসিএল আর রিয়াল মাদ্রিদ আর নেভার এন্ডিং লাভ স্টোরি। সো দেখা যাক কী হয়। এই ছিল একটা 3টি ম্যাচের ছোট্ট রিভিউ, রিয়াল মাদ্রিদ আর সিটি ম্যাচের একটা ছোট্ট প্রিভিউ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গুড বাই।